কোশ্চেন সলভের যে পার্টটুকু আছে 2014 সালে আসছিল সেই অংশটুকুর হচ্ছে আজকে আমরা সলিউশন দেখব। সো আমরা হচ্ছে আজকে কথা না বলে তোমরা অবশ্যই জানো যে হচ্ছে আমরা কোশ্চেনগুলো কিভাবে সলিউশন করি। আমাদের হচ্ছে একটা প্লেলিস্ট আছে মেডিকেল ইংলিশের জন্য, হোয়ার আমরা কি করি, ফার্স্ট অফ অল সবগুলা কোশ্চেনের আমরা হচ্ছে অ্যানালাইসিস করার চেষ্টা করি। আমরা প্রত্যেকটা অপশন ধরে ধরে হচ্ছে কি অ্যানালাইজ করার চেষ্টা করি। তোমার হচ্ছে ধরো বি নাম্বারটা কেন কারেক্ট হয় নাই, সি নাম্বারটা কেন কারেক্ট হয় নাই, এ নাম্বারটাই কেন কারেক্ট হয়েছে, মানে এই টাইপের যত কোশ্চেন আছে আমরা এইরকমভাবে হচ্ছে কি কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। তো আজ কথা না বলা, আচ্ছা চলো আমরা হচ্ছে আজকের ক্লাসটা জাম্প করি, আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। দেখো, নো ওয়ান ক্যান, আমাদের পাস্ট কোশ্চেনটা কি বলা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অপশন। সো আমরা জানি যে দেখো, নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার, কেউ হচ্ছে কি অস্বীকার করতে পারবে না যে সে চালাক, মানে কি কেউ অস্বীকার করতে পারবে না। আমাদের এখানে দেখো পাস্ট কোশ্চেন হচ্ছে অ্যাডমায়ার মানে প্রশংসা করা, এখানে হচ্ছে অস্বীকার করা, এটা তো না। এরপর হচ্ছে ডিনাউন্স মানে হচ্ছে কি নিন্দা করা, কাউকে হচ্ছে হেট করা, এরকম নিন্দা করা টাইপের। আর এখানে ডিপ না, এখানে দেখো ডেনি মানে হচ্ছে কি কোনো কিছু অস্বীকার করা টাইপের। সো হেয়ার ইজ কারেক্ট অ্যান্সার ইজ ডেনি। ওকে, যে নান ক্যান ডেনি দ্যাট হি ইজ ক্লেভার। ওকে, দেন আসো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অপশন। আচ্ছা, এখানে মনে রাখবে এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব যেটাকে বলে, সেই অংশটুকু থেকে আসছে। আমি তোমাকে কিছু লিখে দিচ্ছি, দাঁড়াও। যেমন হচ্ছে মনে রাখতে পারো গিভ আপ, গিভ আপ, অথবা হচ্ছে তোমার কি ফোন, আগে লিখি ঠিক আছে, তারপর বলে কি ফোন, তারপর হচ্ছে মনে করো ফুট অফ, ফুট অফ। এই ফ্রেজাল ভার্বগুলোর পরে, এগুলার পরে ঠিক আছে, এগুলা প্লাস এগুলার পরে তোমার হচ্ছে ভার প্লাস আইএনজি যুক্ত করতে হয়, ঠিক আছে, ভার প্লাস আইএনজি যুক্ত করতে হয়। আর ওই যে ভার প্লাস আইএনজি যেটা না, ওটাকে বলা হয় তখন জিরান্ড বলা হয়, এটাও বলে রাখি দেখো। তখন যেই ভার প্লাস আইএনজি যে ওয়ার্ডটা হয় তাকে বলা হয় কি, জিরান্ড বলা হয়। জিরান্ড তোমরা অবশ্যই জানো, যেটা হচ্ছে কি একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যেটা নাউনের কাজ করে, ঠিক আছে, একই সাথে ভার্বেরও কাজ করে, তাকে বলা হয় জিরান্ড। ওকে, সো দেখো আমরা কি বলছিলাম, গিভ আপ, কিপ অন, ফুট অফ ইত্যাদি ভার্বের পরে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে ইত্যাদির পরে। তাহলে দেখো এখানে হচ্ছে কি গিভ আপ, এটা হচ্ছে কি গিভ আপের ফার্স্ট ফর্ম। সো দেখো হি গিভ আপ, দেখো এখানে কি হবে বলছি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে দেখো ফার্স্ট কোশ্চেনটা, ফার্স্টটা আমাদের কি আছে, প্লে ইং। আচ্ছা, এখানে একটা অপশনটা ভুল আসছে, এখানে হচ্ছে প্লে ইং হবে, ঠিক আছে, জিটা এখানে আসে নাই। ওকে, তোমরা এটা আমি বলে দিছি মুখে, এটা হবে প্লেইং হবে। ওকে, দেখো হি গেভ আপ প্লেইং ফুটবল হোয়েন হি গট ম্যারিড, মানে বিবাহের পরে, বিয়ের পরে সে হচ্ছে ফুটবল খেলাটা কি ছেড়ে দিয়েছিল। আচ্ছা, দেন আসো, তাহলে তোমরা এট এ টাইম হচ্ছে আমি আরও তিনটা অপশন তোমাদেরকে, মানে তিনটা চলো ক্লু দিয়ে দিছি, যেগুলো হচ্ছে যেগুলোর পরে তুমি ভার্বের সাথে আইনজি যুক্ত হবে, সাথে হচ্ছে সেটা কি কি বলে, জিরান্ড বলে। তাহলে আমাদের এখানে হচ্ছে তোমার যে এই যে প্লেইং ওয়ার্ডটা না, এটা একটা জিরান্ড। ওকে, পরের বছর কোশ্চেন আসতে পারে যে হিয়ার প্লেইং ইজ মানে প্লেইং জিনিসটা কি, সো এটা হচ্ছে একটা জিরান্ড। দেন আসো fill in the blank with the correct option. A person who writes about his own life, আচ্ছা কেউ যদি নিজের জীবন সম্পর্কে নিজে লিখে তাকে বলা হয় হচ্ছে অটোবায়োগ্রাফি, বা হচ্ছে আত্মজীবনী যেটাকে বলা হয়, অ্যান অটোবায়োগ্রাফি। আচ্ছা, এটা হচ্ছে আত্মজীবনী। আর বায়োগ্রাফি মানে হচ্ছে কারো একজনের জীবন সম্পর্কে লেখা, অন্য কেউ লেখা। ক্রনিক্যাল মানে হচ্ছে তোমার অতীতের ঘটনাগুলো ক্রমানুসারে লেখা আর কি, যেটাকে বলে, বা হচ্ছে তোমার ইতিহাস যেটাকে বলে, ইতিহাস। আর ডায়েরি তো বুঝো, সিম্পল দৈনন্দিন ঘটনাগুলো লেখা। আচ্ছা, দেন আসো দ্য ইডিয়ম উইদাউট ইস্যু। আচ্ছা, উইদাউট ইস্যু, ইস্যু মানে হচ্ছে মনে করো কোনো সমস্যা, কিন্তু এখানে এটা হচ্ছে একটা ইডিয়ম থেকে আসছে, তো উইদাউট ইস্যু মানে হচ্ছে চাইল্ডলেস, মানে হচ্ছে কারো সন্তান সন্ততি না থাকা যেটাকে বোঝে আর কি, চাইল্ডলেস বোঝা উইদাউট ইস্যু, মানে এটা কিন্তু খুবই জনপ্রিয় অ্যান্ড ইম্পর্টেন্ট সাথে। ওকে, তো এটা হচ্ছে চাইল্ডলেস। দেন আসো নিচের কোনটির রচয়িতা শেক্সপিয়ার নয়। আচ্ছা, এখানে হচ্ছে মনে রাখবা হ্যামলেট, যেটা হ্যামলেট থেকে তোমাদের কোশ্চেন আসছিল, বুঝছো, হ্যামলেট থেকে কোশ্চেন 17 সাল আই থিঙ্ক আসছিল। আচ্ছা, হ্যামলেটটা কার রচিত, এটা হচ্ছে শেক্সপিয়ার, এটা হচ্ছে রিপিটেড কোশ্চেন ছিল তখন। আচ্ছা, ম্যাকবেথটা হচ্ছে শেক্সপিয়ারের লেখা, মার্চেন্ট অফ ভেনিস, এটা তোমরা ক্লাস 9-10-এর বইতে এটা আছে, মার্চেন্ট অফ ভেনিস। এটা মানে ওটা তখন হচ্ছে ফাউন্ড অফ প্লেস নামে, ওইটা এই তিনটা হচ্ছে কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার লেখা। বাট দেখো ওয়ার অ্যান্ড ফিস, যেটা বি নাম্বারটা, ওয়ার অ্যান্ড ফিস, এই জিনিসটা হচ্ছে আমাদের এই শেক্সপিয়ার মহাশয়ের লেখা না, এটা হচ্ছে আমাদের একজন রুশ রাইটার, ঠিক আছে, জনপ্রিয় রুশ রাইটার বা রাশিয়ান রাইটার, যার নাম হচ্ছে আমাদের লিও টলস্টয়, লিও, আচ্ছা টলস
টলস্টয়, যার নাম হচ্ছে লিও টলস্টয়, যিনি হচ্ছে একজন রুশ রাইটার ছিলেন। আচ্ছা, এটা হচ্ছে ওনার লেখা, নিজের লেখা, ঠিক আছে। আচ্ছা, দেন আসো 6 নম্বরটা আমরা যাই। চুজ দ্য কারেক্ট স্পেলিং। এটা হচ্ছে আমরা কত সালে, এখানে 14 সালে সলভ করতে, 15 সালে কিন্তু এই কোশ্চেনটা আসছিল, ঠিক আছে। 14 সালের পরে এই 15 সালে এই কোশ্চেনটা আসছিল। তো রিপিটেড কোশ্চেন, মোটামুটি কোশ্চেন রিপিট হয় দুই একটা। এটা হচ্ছে আমাদের সেপারেট, এখানে বোঝানোর কিছু নাই, এটা মুখস্থ, এটা সেপারেট। দেন আসো চুজ দ্য কারেক্ট স্পেলিং, মানে কোনটা সঠিক। এখানে হচ্ছে এটা মনে রাখবা, ওই যে লেফটেন্যান্ট, যেটা লিউটেন্যান্ট থেকে আসছে, সেটা তোমরা একটা ছন্দ আছে, ঠিক আছে, যেটা মনে রাখতে পারো। দেখো আমাদের, দেখো এটা মনে রাখতে পারো, লাই প্লাস ইউ প্লাস, আমি লিখি দাঁড়াও, তারপর বলবো 10 প্লাস হচ্ছে আন্ট। আচ্ছা, এটা মানে আসলে কি, দেখো মিথ্যা, লাই মানে তো মিথ্যা, ইউ মানে হচ্ছে তুমি, আর 10 মানে হচ্ছে এখানে কি, 10 মানে হচ্ছে 10, আন্ট মানে হচ্ছে পিঁপড়া। তাহলে মিথ্যা তুমি 10 পিঁপড়া, মানে এটা হচ্ছে একটা মানুষ মনে রাখে। যাই হোক, দেখো এটা হচ্ছে মিথ্যা তুমি 10 পিঁপড়া দিয়ে লিউটেন্যান্টকে মনে রাখে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, ডি নাম্বারটায়। দেখো মিথ্যা তুমি 10 পিঁপড়া, এটা এখানে দেওয়া আছে। আচ্ছা, দেন আসো সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এখানে দেখো আমাদের হচ্ছে একটা, এটা হচ্ছে বেসিক্যালি ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ নিয়ে আসছে ভার্ব থেকে। এখানে আমাদের যে রিসেম্বলস যে ওয়ার্ডটা আছে, এই রিসেম্বল মানে হচ্ছে দেখতে, ও মানে হুবহু কারো মতো দেখতে হওয়া আর কি, দেখতে একই রকম, যেটাকে বোঝায়। এই রিসেম্বলটা হচ্ছে আমাদের একটা ট্রানজিটিভ ভার্ব। আর তোমরা জানো যে ট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি অবজেক্ট হয়, এর মাঝখানে কোনো প্রিপোজিশন হয় না, ঠিক আছে। তো দেখো এখানে টু, এজ, লাইক, এই প্রিপোজিশনগুলো দেওয়া আছে রিসেম্বলের পরে অবজেক্টের আগে। তো এই তিনটেই আমাদের ভুল। আমাদের হচ্ছে কি, হি রিসেম্বলস হিজ ফাদার, মানে সে তার বাবার মতো দেখতে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রিসেম্বলের পরে কখনো কি হবে না, তোমার কোনো প্রিপোজিশন হবে না, এটা একটা আমাদের হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ওকে, দেন আসো টার্মিনেশন। তোমরা জানো টার্মিনেশন ওয়ার্ডটা ইজ এ নাউন, ঠিক আছে, যে টিআইএন থাকলে এটা হচ্ছে নাউন, তোমরা জানো এগুলো। টার্মিনেশন ইজ এ নাউন হুইচ মিনস, টার্মিনেশন মানে হচ্ছে কি, কোনো কিছু এন্ড করা বা শেষ করা বোঝায় আর কি। তো এখানে দেখো আমি বলেই দিচ্ছি যে টু এন্ড বা শেষ করা বোঝায়। ওকে, অন দ্য আদার হ্যান্ড দেখো বিগিন মানে শুরু করা, স্টার্ট শুরু করা, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, এগুলো সব একই মিনিং দেয়। দেন আসো হোয়াট ইজ দ্য বেস্ট পসিবল মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট। হোয়াইট এলিফ্যান্ট মানে কি, বাংলা আমরা যদি উচ্চারণ মিনিং করি তাহলে সাদা হাতি হয়। এটা কিন্তু সাদা হাতি না, এটা হচ্ছে মনে রাখবা, এই যে 3 নম্বর অপশন দিয়েছিল কিন্তু এলিফ্যান্ট অফ হোয়াইট কালার, না এটা না, এটা ভুল। ওকে, এটা আমাদের ইডিয়মস ফ্রেজ থেকে আসছে, জনপ্রিয় ইডিয়মস ফ্রেজ এগুলো। দেখো এ কস্টলি অ্যান্ড ট্রাভেল সামথিং, এটা মানে হচ্ছে তোমার এমন জিনিসকে বোঝায় যে হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে যেটা তোমার হচ্ছে রাখতে হচ্ছে, বা যেটাকে হচ্ছে রক্ষণাবেক্ষণ করতে অনেক তোমার টাকার প্রয়োজন, অনেক কস্টলি, অনেক ঝামেলার, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড যেটার হচ্ছে কোনো কাজ নেই, মানে যেটার কোনো উপকারিতা নেই, এখন তো কোনো উপকারিতা নাই, তারপর অনেক কস্টলি, এটাকে বলা হয় হোয়াইট এলিফ্যান্ট। দেন আসো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট প্রোভার্ব। আচ্ছা, এই প্রভাবটা যদি কীভাবে আসছে আমি বলি, বিহাইন্ড দ্য সিন। এটা হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের একটা নাটক, ঠিক আছে। উনি একটা নাটকের নাম থেকে হচ্ছে এটা পরবর্তীতে প্রভাব হয়ে গেছে, যেটা মানে আসলে হচ্ছে তোমার, আমি যদি বলি ওই নাটকের নামটা হচ্ছে অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। ওই এটা সরাসরি ওই নাটকের নামই ছিল, বইয়ের নামই ছিল, ওই নাটকের নামই ছিল এটা, যে শেষ ভালো যার সব ভালো তার, এটা। তাহলে দেখো এখানে হচ্ছে তিনি কীভাবে এটা হয় গ্রামাটিক্যাল, আমি যদি বলি দেখো অলটাকে হচ্ছে সিঙ্গুলার ধরা হয়েছে, সিঙ্গুলার ধরার পরে সিঙ্গুলার সাবজেক্ট, সো সিঙ্গুলার ভার্ব ইজ হয়েছে। অ্যান্ড এখানে আমাদের ক্লজ দেখো দ্যাট ইন্ডস ওয়েল, এই যে ক্লজটা না, দ্যাটটা হচ্ছে আমাদের এখানে, দ্যাটটা সিঙ্গুলার, এই জন্য এখানে ইন্ডের সাথে এস যুক্ত হয়েছে, দ্যাটটা থার্ড পারসন সিঙ্গুলার। সো ওকে, সো অল ইজ ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল, এটা নাটকের নাম ছিল। আচ্ছা, গরু ঘাস খেয়ে বাঁচে, মনে রাখবা কোনো কিছু খেয়ে বেঁচে থাকা অর্থে হচ্ছে আমাদের একটা কমন হচ্ছে মানে একটা গ্রুপ ভার্ব হতে পারে বা অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন, সেটা হচ্ছে কি লিভ অন। লিভ অন হচ্ছে কোনো কিছু খেয়ে বেঁচে থাকা। তাহলে দেখো দ্য কাউ লিভস অন গ্রাস, মানে কি কাউ হচ্ছে ঘাস খেয়ে বেঁচে থাকে, তাহলে এটা কী হবে, লিভস অন। আচ্ছা, খেয়ে বেঁচে থাকা, কাউস ইট গ্রাস, না এগুলো হবে না। আচ্ছা, এগুলো কোনোটাই হবে না। দেন আসো হু ইজ কলিং মি, এটা কিন্তু রিপিটেড কোশ্চেন, মানে এটা আগে আমি যেটা 14 সাল তো করাচ্ছি এখন, তোমার এটা আই থিঙ্ক 15 সালে এটা আসছিল, হ্যাঁ পরের বছর, মানে 14 সাল থেকে তোমার দুইটা কোশ্চেন রিপিট হয়েছিল, একটা সেপারেট আর একটা হচ্ছে এই কোশ্চেনটা। দেখো এটা বলছে চুজ দ্য বেস্ট পসিবল প্যাসিভ ফর্ম অফ হু ইজ কলিং মি। দেখো হু ইজ কলিং ইন্টারোগেটিভ সেন্টেন্স, সাথে হচ্ছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এটা এক হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের দিকে ইন্টারোগেটিভ, টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তোমরা জানো যে ইন্টারোগেটিভের সময় করতে হলে হু থাকলে হচ্ছে কি বাই হোম ব্যবহার করতে হয়, ইন্টারোগেটিভ একটা কমন জিনিস। আচ্ছা, এই যে হু এবং বাই হোম থেকে তোমাদের হচ্ছে যারা এগ্রিতে পরীক্ষা দিবা এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোতে, সেখানে হচ্ছে কিন্তু মোটামুটি এই যে হু বাই হোম থেকে অনেক কোশ্চেন আসে, এইটাই অনেক রিপিট হয়। আচ্ছা দেখো
এরপর আমরা হু এর পরে কী বসাবো? মি দেখো মিটা কি আমাদের হচ্ছে এখানে হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসাবো আই। তাহলে দেখো এখানে আই আছে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, আমাদের হচ্ছে ইন্টারোগেটিভ করার সময় তোমার হচ্ছে এই যে এমটা না দেখো, ওকে। তো হচ্ছে আমরা যেটা বলতেছিলাম দেখো যে এটা কোনটা হবে। আচ্ছা, হু এর জন্য হচ্ছে বাই হুম হবে। এরপর হচ্ছে দেখো এটা আমাদের হচ্ছে ইন্টারোগেটিভে থাকার কারণে হচ্ছে তোমার সাবজেক্টের আগে হচ্ছে অক্সিলারি ভার্বটা হয় ইন্টারোগেটিভের প্যাসিভ করার সময়, ঠিক আছে? তো এখানে হচ্ছে বাই হুম এমটা আগে হবে, আর মিটা হচ্ছে আমাদের এখানে অবজেক্ট, ঠিক আছে? অবজেক্টের হচ্ছে তোমার সাবজেক্টের রূপ হচ্ছে আই হবে। দেন হচ্ছে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, কন্টিনিউয়াসের জন্য তোমার এখানে কি বিং হবে। দেন হচ্ছে শেষে বি থ্রি, ওকে, কল্ড। সো অ্যান্সার ইজ আমাদের হচ্ছে কোনটা, লাস্টেরটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, বাই হুম এম আই বিং কল্ড। ওকে, সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেন আসো, বাংলাদেশ ইজ ওভার পপুলেটেড হেয়ার আন্ডারলাইন মেনশন ওয়ার্ড। দেখো মানে এখানে হচ্ছে ওভার পপুলেটেডের নিচে আন্ডারলাইন করা ছিল, মানে এটা তো হচ্ছে জনবহুল দেশ, ঠিক আছে? দেখো আমাদের এখানে হচ্ছে জনবহুল, দেখো ওভার পপুলেটেড মানে জনগণকে বোঝাইছে এখানে। দেখো মনে রাখবা, মানুষ যেটা মানুষ, জনগণ, দেখো জনগণ কি মানুষকে ধরা যায় ছোঁয়া যায়, সেটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন। মানুষ হচ্ছে কি কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। মনে রাখবা কাউন্টেবল নাউনের পরে হচ্ছে আমাদের কি হয়, কাউন্টেবল নাউনকে প্রকাশ করতে হচ্ছে আমরা মেনি ইউজ করি, ঠিক আছে? মেনি আমরা ইউজ করি। আর যদি সেটা আনকাউন্টেবল নাউন হইতো, আমি যদি তার একটু সিলেক্ট করে নিই, ওকে, সেটা যদি মনে করো যে আনকাউন্টেবল নাউন হইতো, আনকাউন্টেবল নাউন হলে তোমার সেখানে হতো কি আমাদের মাছ হয়, ঠিক আছে? মাছ বা সো এই টাইপের বোঝানো হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবে, কাউন্টেবল নাউনের জন্য মেনি, আর আনকাউন্টেবল নাউনের পরিমাণ বোঝাতে সেটা মাছ ব্যবহৃত হয়। তো আমাদের এখানে দেখো লাস্টের দুইটা অপশন মাছ, মাছ আছে, এই দুটো তাহলে ভুল হবে না, যেটা মানুষকে ধরা যাচ্ছে মাঝে। আর এখানে হচ্ছে টু মেনি মেনি পিপল না, টু মেনি পিপল, ওভার পপুলেটেড বোঝানো হয়েছে এখানে, অনেক মানুষকে বোঝাচ্ছে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের বি নাম্বারটার কারেক্ট অ্যান্সার। দেন আসো, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স। আচ্ছা, এখানে মনে রাখবে এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব থেকে আসছে। আমাদের এখানে যে ওয়েট আর অ্যাওয়েটের মধ্যে পার্থক্যটা যদি বলি, দেখো আমাদের এখানে হচ্ছে তোমার এই যে ওয়েট যেটা, আচ্ছা ওয়েট লিখে দেখো, ট্রানজিটিভ ভার্বটাকে লিখি, এখানে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে আমাদের এখানে কি, ওয়েটটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? ওয়েটটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্বের পরে হচ্ছে তোমার কি কোনো একটা প্রিপোজিশন যুক্ত হয়, মনে রাখবা প্রিপোজিশন যুক্ত হবে, এখানে হচ্ছে ওয়েট ফর হবে, মানে ট্রানজিটিভ ভার্ব প্লাস হচ্ছে প্রিপোজিশনটা যুক্ত হবে। আর আমরা কিছুক্ষণ আগে 8 নম্বর কোশ্চেন আমরা দেখছিলাম যে তোমার হচ্ছে যে রিসেম্বল, ঠিক আছে? হি রিসেম্বলস হিজ ফাদার, ওখানে হচ্ছে আমাদের এটা ইনট্রানজিটিভ ছিল। তাহলে ইনট্রানজিটিভের পরে তোমার হচ্ছে কি হয় না, মানে হচ্ছে তখন আর কোনো আমাদের প্রিপোজিশনটা যুক্ত হবে না, সেটার পরে সরাসরি অবজেক্ট ব্যবহৃত হবে। সো ইনট্রানজিটিভ ভার্বের জন্য দেখো সেটা আমাদের হবে কি অ্যাওয়েট, ওকে, সেটা হচ্ছে অ্যাওয়েট। আর অ্যাওয়েট মানে হচ্ছে অ্যাওয়েটের মধ্যেই পর যুক্ত আছে এখানে, দেখো অ্যাওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা, কারোর জন্য অপেক্ষা করা, ঠিক আছে? তো আমাদের এখানে দেখো কি যেখানে আই ওয়েট, এখানে এটা হবে না, আই ওয়েট ফর হইতো যদি কারেক্ট হইতো, এখানে হচ্ছে আই ওয়েট টু, এটা হবে না, অ্যাওয়েট ফর না, অ্যাওয়েটের মধ্যেই পর যুক্ত আছে, তাহলে এখানে লাস্ট অপশনটা আছে আই ওয়েট অ্যাওয়েট ফর ইউর ডিসিশন। সো আজকের ক্লাসটা আই থিঙ্ক খুব ভালো লাগছে তোমাদের এবং অনেক কিছু শিখতে পারছো। সো এই জন্য যদি তোমার বিন্দুমাত্র উপকার হয়, সো রিকোয়েস্ট থাকবে যে সাবস্ক্রাইব করে দিবা। দেন হচ্ছে আমাদের একটা মেডিকেল ইংলিশ কোর্স চলতেছে তোমাদের জন্য, সেখানে হচ্ছে তোমরা ভর্তি হতে পারবে। সেখানে হচ্ছে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স, তোমাদের হচ্ছে ব্যয় কোর্সে ভর্তি হলে তোমাদের 14-15 কোনো ব্যাপার না, কারেন্টলি তুমি, মানে আমি কনফিডেন্ট যে তুমি যদি একটু ঠিকমতো আমার কথা শুনে পড়ো, তুমি 13-14 মাস্ট পাবা। আর তুমি যদি ইংলিশ পার্টে 13-14 তুলতে পারো, তুমি মনে করো যে একটা মেডিকেল তোমার হয়ে গেছে। কারণ আমাদের এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে মোটামুটি তোমার কি অনুশীলনী থেকে এবং কোশ্চেন ব্যাংক থেকে 50টার মতো কোশ্চেন রিপিট হয়। 50 আর এদিকে ধরো তুমি 13 পাইলা, কত হলো তোমার 63। তুমি জিকে, জিকে এটা তুমি হচ্ছে কি 7-8 তো পাবা, জিকে তো ধরো 10-এর মধ্যে তুমি 7 পাবা, জিকে আর মানবিক গুণাবলী মিলে, যে ওখানে ধরো তুমি 10ই পাইলা, তো তোমার 63 আর 10 কত 73। আর তুমি কি অন্য পার্টে যে ধরো কি বলে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, ওখানে কি তুমি 70টার মধ্যে 50ই পাবা, ধরো 50টা তো হুবহু তুলে দিলে, তুমি কি আর পাবা না? আর 20টার মধ্যে কি তুমি একটা পারবা না? আর 20টার মধ্যে তুমি 5-6টা পারো, তোমার 80 তো এমনি হয়ে যায়, তোমার একটা ভালো মেডিকেল চলে আসবে। ওকে, তো মেডিকেলে চান্স পাওয়া তো কার জিনিস না, যদি তুমি ইংলিশটা ভালো করতে পারো। আর ইংরেজি খারাপ করছো মানে তোমার মনে করো মেডিকেল তোমার জন্য অনেক টাফ হয়ে যাবে। তুমি ইংরেজিতে 7-8 তোলো, তাহলে তুমি হচ্ছে এই ধরা খাইছো, মানে এরপর আর তোমার পসিবল না।
যেখানে 0.25 এক নাম্বারের জন্য তোমার চান্স মিস হয়ে যায় বা র্যাঙ্কিং 1-2 হাজার পিছিয়ে চলে যায়, সেখানে তুমি যদি ইংরেজি অংশে যদি 7-8 ভুল করা, এরপর নেগেটিভ মার্কিং থাকবে। তো তোমার হচ্ছে তখন ধরা খেয়ে দেবা, এক ইংরেজি তোমাকে পারবে যে মেডিকেলে ভালো একটা পজিশনে তোমাকে চান্স এনে দিতে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো কোর্সে ভাইয়েরা এখানে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কোর্সে ভর্তি হয়ে যাবা। কোর্সের প্রাইস মাত্র 499 টাকা প্রথম 100 জনের জন্য।